আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আবারও আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজে বানানো যায়। তো নিয়ে এসেছি আলু পরোটার রেসিপি। তো চলুন, এর জন্য আমি কি নিয়েছি। তো এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, যেটা আমি খোসাগুলো একদম সব পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এখানে একটা একটা করে আলুগুলো সব পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, যেটাতে আমি আলুগুলো সব এইভাবে গ্রেট করে নেব। আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করছি। খুব ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা খুব ছোট্ট করে কেটেছিলাম একদম। আর কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেটা আমি কালারের জন্য ব্যবহার করছি। অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য। আর এখানে অল্প পরিমাণে একটু গরম মশলা ব্যবহার করছি আমি। আর এখানে আমি ঘরে ভাজা মশলা দিচ্ছি, যেটা গোটা ধনে, গোটা জিরে এবং গোলমরিচকে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি হাতে ভালো মতো মেখে নিচ্ছি। তো আমি অল্প পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি। তো এখন সবগুলো আমার মাখানো হয়ে গেছে ভালো মতো। তখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি। তো আপনারা আটা চাইলেও নিতে পারেন। তো এখানে স্বাদ মতো লবণ, আর এখানে 2 থেকে 3 চামচ মতো আমি সাদা তেল ব্যবহার করছি। এগুলো একসঙ্গে ভালো মতো হাত দিয়ে আমি মিক্স করে নেব। এখানে আমার ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি জল ব্যবহার করছি। তো আমি এটা নর্মাল জল ব্যবহার করছি, গরম না। এখানে আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি ছোট ছোট বলের আকারে কেটে নিচ্ছি। এখানে আমার এগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি এরকম ভিতরে একটু গোলের মতন করে আমি কিছু পরিমাণে আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো মতো মুখটাকে আমি বন্ধ করে দেবো, যেন আলু একটুও বেরিয়ে না আসে। তো এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিবেন। তো আমার এখানে একটা হয়ে গেছে। তো আবারও আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম গোল করে নেবেন। কিছুটা পরিমাণে এর ভিতরে আলু ভরে দিয়ে মুখটাকে ভালো মতো বন্ধ করে দিবেন। ভালো মতো মুখটাকে সুন্দর করে বন্ধ করবেন, যেন আলুটা বেরিয়ে না আসে। তো আমি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে আমি বেলে নেব।
তো আমি একটু শুকনো আটা ব্যবহার করছি। হালকা হাতে বেলবেন যেন আলুটা ভিতরে বেরিয়ে না আসে। আস্তে আস্তে বেলে নেবেন। তো এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে সেঁকে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো এটা আমার গরম হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো হালকা আছে আমি দুই দিকটা ভালো মতো সেঁকে নেব। তো আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার দুই দিক শাঁকা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি সাদা তেল ব্যবহার করছি। আমি তেল দিয়ে ভালো মতো ভেজে নেব। আস্তে আস্তে ভাজবেন, দেখবেন রুটিগুলো খুব সুন্দর ফুলবে। এরকম করে দেখবেন চারিবারে টিপে টিপে আস্তে আস্তে টিপবেন, দেখবেন খুব সুন্দর আলু বড়াটা আপনার ফুলে উঠবে। তো দেখুন কত সুন্দর ফুলছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে হালকা হাতে টিপবেন, দেখবেন খুব সুন্দর ফুলে আসবে রুটিটা। তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি আপনাদের জন্য।